দর্শক, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা সকলকে। আশা করি অনেক বেশি ভালো আছেন। অলরেডি আপনারা দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি। আমরা সকলেই জানি আরবিতে কথা বলতে হলে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে, তবে বেসিক কনভারসেশন জানতে হবে আপনাকে। দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন শব্দের অর্থ আগে শিখতে হবে। দর্শক, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করে রাখবেন, দেন লাইক কমেন্টস করবেন। তাহলে আপনি যখনই ইউটিউব ওপেন করবেন সবার আগে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ডিসপ্লেতে চলে আসবে। খুব ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা শব্দগুলো প্রথম মুখস্থ করব, অ্যান্ড দেন হচ্ছে কীভাবে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব। এখানে প্রথম আমি যে একটা সেন্টেন্স দিয়েছি, আমি দিয়েছি ইনতা ওয়াসাক নফর। কেন দিয়েছি? বিকজ ওই যে আমি বলেছি আমরা বেশি বেশি শব্দের অর্থ জানবো। এরপর আমরা জানার পরে আফটার মেমোরাইজিং হোয়াট ডু আই হ্যাভ টু ডু, আমাকে কী করতে হবে? আই হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স। আমি দিয়েছি ইনতা ওয়াসাক নফর। তো ইনতা মানে কি? তুমি। খুব মন দিয়ে বুঝবেন, শিখবেন। ওয়াসাক মানে হচ্ছে ময়লা, নোংরা। নফর মানে হচ্ছে লোক। এখন আমি যদি বলি তুমি দামি লোক, আমি প্রায়শই আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমরা বেশি বেশি শব্দের অর্থ জানবো, এরপর আমরা নিজে নিজে শুধু বকবক করবো, গিরগির করবো। সো তুমি দামি লোক। ডিয়ার লার্নার্স, এখানে দামি মানে কি? গালি। তুমি মানে কি? ইনতা দামি লোক। তুমি দামি লোক। সব সময় আগে বাংলা বাক্য মনে করবেন, আগে বাংলা তৈরি করবেন, এরপর এটাকে আস্তে আস্তে আরবিতে রূপান্তরিত করবেন। এরপর এরকম আস্তে আস্তে করতে করতে এক সময় আপনার কাছে খুবই সহজ মনে হবে। সো তুমি দামি লোক। তাহলে তুমি মানে কি? ইনতা। দামি মানে কি? দামি মানে হচ্ছে গালি, লোক মানে নফর। সো আমরা এখানে পেয়েছি ইনতা গালি নফর, তুমি দামি লোক। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যদি ইনতা দামি নফর, তুমি দামি লোক। এখন দেখেন, অনেকে হয়তো বলবেন যে ভাই আপনি একটা বাক্য নিয়ে এত গিরগির করেন কেন? ভাই গিরগির না করলে আপনারই সমস্যা হবে, সেটা কী হবে একটু বুঝেন। যেমন আমি বলেছি কি ইনতা দামি লোক, তাহলে ইনতা গালি নফর, এটা আমি বলেছি, তাই না? এখন দেখেন, দামি মানে কি? গালি, নফর মানে লোক। তো ইনতা গালি নফর। এখন আমরা কি শুধু দামি লোকে হতে পারে? না, হতে পারে না। প্রশ্ন করতে পারি না, তো সেটা কিভাবে করব? এই জন্যই আমাকে বিস্তারিত আলোচনা করতে হয়। এই জন্য আপনার ধৈর্য থাকতে হবে। অনেকে আছেন, এখানে আমি 10টা 11টা 12টা শব্দ দিয়েছি, অনেকে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, আর এটা তো 10টা পরে পড়বো। এরকম স্ক্রিনশট দিতে 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 আপনার গ্যালারিতে দেখেন কতগুলো স্ক্রিনশট জমা হয়েছে, কতগুলো আপনি কি করেছেন? আপলোড দিয়ে রেখেছেন, ডাউনলোড করে রেখেছেন। কাজ হবে না। আমার সাথে সাথে থাকবেন। যদি না বুঝেন, সময় না থাকে, ভিডিওটা ফেসবুকে শেয়ার দিয়ে রেখে দেন। এই জন্য তো ফেসবুকটাকে কাজে লাগাতে হবে। আসুন, কাম টু পয়েন্ট। জি, আমি বলেছি ইনতা দামি লোক, ইনতা গালি নফর। এখন তুমি দামি লোক না, আমি দামি লোক, এমনটা হতে পারে কথার প্রসঙ্গে। তো তাহলে না, এখানে কিচ্ছু ইনক্লুড করার দরকার নেই, শুধু আপনি একটা না কথাটা ইনক্লুড করবেন। তাহলে লা মানি না, মাই মানি না, মো মানি না, আবার ময়া মানি পানি, আবার কুয়েতে পানিকে মাইও বলা হয়ে থাকে, মাই। সো ইনতা মো গালি নপর, তুমি দামি লোক না। ইনতা মো গালি নপর। এখন আপনি যদি একটু বুঝে থাকেন, আপনি কি করবেন জানেন? আমি এখানে ইনতা মো গালি নপর, তুমি দামি লোক না। আপনি দেখেন, ইনতা মো মাজনুন, তুমি পাগল না। মাজনুন মানে পাগল। ইনতা মো কিজব, তুমি মিথ্যা না। ইনতা মো গলদ, তুমি ভুল করো নাই বা তুমি ভুল না। আনা গলদ, আমি ভুল করেছি। হুয়া গলত, সে ভুল করেছে। এখন দেখেন, সে করেছে, সে ভুল, সেই ভেজাল। দেখেন, সংক্ষেপে জাস্ট আমরা বলেছি সে ভুল করেছে, তাও বলেছি হুয়া গলত।
কিন্তু এই যে কথার প্রসঙ্গে যখন কনভারসেশন করবেন তখন কিন্তু বুঝে নিবে। মনে করেন কীভাবে বুঝে নিবে, কোনো একটা ঘটনা হয়েছে বিধায় তো আপনি গলত কথাটা টেনেছেন, গলত মানে ভুল কথাটা টেনেছেন, বলেছেন। কোনো ভুল যদি না থাকতো তাহলে কি আপনি বলতেন যে তুমি ভুল করেছ, তুমি ভুল করো নাই, তাই না? এখন আসি আমরা প্রশ্নবোধক তৈরি করি। তুমি কি দামি লোক? দেখুন, ইনতা গালি নফর, তুমি দামি লোক। যখন আমরা প্রশ্ন করব, তাই না, তখন আমরা কি করব, তখন আমরা সেম বাক্যটাই বলবো, বাট কথা শেষে একটু ধাক্কা দিব। সেটা কীভাবে বলবো? যেমন ইনতা গালি নপর, তুমি দামি লোক, আমরা একটু ধাক্কা দিব। ইনতা গালি নপর, তুমি কি দামি লোক? ইনতা মো গালি নপর, তুমি দামি লোক না। ইনতা মো গালি নপর, তুমি কি দামি লোক না? তাহলে আমি কি করেছি? কিছুই না, কথা শেষে যখন ধাক্কা দিবেন তখন যে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। সো আপনাকে এইভাবে বাক্য তৈরি করতে হবে। দর্শক, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর যিনি আমার এই এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি যদি বুঝতে পারেন, সো বুঝতে পেরেছেন আমি আশা করি। যদি বুঝতে পারেন, সো আমাকে একটা কমেন্টস করবেন তো দেখি, দয়া করে একটু ইনফো করবেন, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট, যে হ্যাঁ আপনার কথাগুলো আমরা বুঝতে পেরেছি, আরও বাক্য তৈরি করতে পেরেছি। অনেকে কমেন্টস করবেন না, আরও সময় নেই লেখার। হ্যাঁ, সংক্ষেপে লেখেন বুঝতে পেরেছি, এটুক লিখবেন। আপনার প্রতি আমার দোয়া থাকবে শিক্ষক হিসেবে, ইনশাআল্লাহ খুব দ্রুত শিখতে পারবেন। আচ্ছা, এরপর লিখেছি কি দম মানে কি রক্ত, বোল মানে পেশাব, তারপর হচ্ছে গায়েত মানে পায়খানা, সুক্কারি ডায়াবেটিক্স, তারপর হচ্ছে দগদ মানে হচ্ছে প্রেশার, মালাবিস কাপড়, কামিজ শার্ট, বাত্তালুন প্যান্ট, পায়জামা, গালি মানে দামি, রাক্ষিস মানে সস্তা। এখন দেখেন, আমরা দম দিয়ে যদি একটা বাক্য তৈরি করে দেখেন, আমরা অনেক সময় বলি এই রক্ত আসতেছে। আর আশা মানে কি দর্শক? আশার ইংলিশ হচ্ছে, আবার তাল মানে হচ্ছে কাউকে আপনি ডাকতেছেন, তাল আসো। সে মনে করেন আপনি দূর থেকে কাউকে ডাকতেছেন, আসো এদিকে আসো, সেক্ষেত্রে তাল কথাটি বলবেন, তাল। আবার নাদি মানে ডাকা, সেটা আবার কখন ব্যবহার করবেন দেখেন, দন্ত নয়কার দর্শকের দি নাদি। আচ্ছা, সেটা ব্যবহার করবেন হচ্ছে দর্শক, মনে করেন আমরা অনেক সময় কী বলি, এই রাসেলকে ডাকো, ঠিক আছে, রাসেলকে ডাকো, তখন বলবো নাদি রাসেল। নাদি মানে ডাকো বা ডাকা, রাসেল মানে রাসেল। আশা করি বুঝতে পেরেছেন। আর কাউকে ডাকতেছেন এদিকে আসো, তালহিনি বা হুনা, হিনি মানে এখানে, হুনা মানে এখানে, কিন্তু ইজি মানে আসা। তাহলে এখন আমি যদি বলি রাসেল আসতেছে, রাসেল তাল হবে না, তাল মানে ইনস্ট্যান্ট আপনি ডাকতেছেন, রাসেল আসতেছে, রাসেল ইজি, তো রক্ত আসতেছে, দম ইজি। আশা করি অনেক সুন্দর করে বুঝতে পেরেছেন দর্শক। ভালো থাকবেন ইনশাল্লাহ।